আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে বিছানায় শুয়ে শুধুমাত্র কেউ যদি ছোট্ট দরুদের আমলগুলো করে এবং দোয়ার আমলগুলো করে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার জান্নাত নসিব করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি আপনারা প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুমিন সর্বক্ষণ আল্লাহর জন্যই নিবেদিত, প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পিত। তাই মুমিনের জীবনের প্রত্যেক অংশ আল্লাহর স্মরণ, জিকির ও তার বিধান মোতাবেক অতিবাহিত হয়। ফলে মুমিন জীবনের প্রতিটি কাজকর্মে আল্লাহর পক্ষ থেকে পুণ্য ও সওয়াব লাভে ধন্য হয়। জীবনাচারের প্রতিটি ক্ষেত্রের মতো রাত্রি যাপনেও ইবাদত, আদব ও শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। হাদিসের আলোকে রাতে ঘুমানোর আগে কিছু আমল যেগুলো রয়েছে সেগুলো আমি আগে আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে আমি দোয়ার আমলগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ঘুমানোর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। ঘুমানোর আগে সতর্কতা স্বরূপ প্রয়োজনীয় কয়েকটি কাজের নির্দেশ দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদের ঘর থেকে বের হতে দিও না, কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও বা এর উপর প্রভাব ফেলে বা পাকড়াও করে ফেলে। ঘুমের আগে বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলিতাযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং ঘরের লোককে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এটি বুখারী শরীফের একটি সহিহ হাদিস। এছাড়াও শোয়ার স্থান নির্বাচনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নির্জন কোনো ঘরে একাকী রাত যাপনের বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। আহমদ শরীফের একটি হাদিস 5650 নম্বর সহিহ একটি হাদিসে বলা হয়েছে। অর্থাৎ একা রাতে ঘুমাতে এবং একাকী সফরে যেতে নিষেধ করা হয়েছে এবং বাসা বাড়ির ছাদেও শোয়া উচিত নয় বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমায়, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। এটি আবু দাউদ এবং হাদিস নম্বর 5041 বলা হয়েছে। এবং এশার পরে অপ্রয়োজনে রাত্রি জাগরণ করতে নিষেধ করা হয়েছে। এশার নামাজের পরে অনর্থক গল্পগুজব এবং দীর্ঘ রাত পর্যন্ত অহেতুক জেগে থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তবে দিনী শিক্ষা দিতে তিনি কখনো কখনো রাত জাগতেন। মুসলমানদের সম্পর্কে কল্যাণকর পরামর্শের জন্য অনেক সময় রাতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3 ধরনের মানুষের জন্য রাত জাগার অনুমতি রয়েছে, যেমন বিয়ের রাতে নবদম্পতি, মুসাফির ও নফল নামাজ আদায়কারী। এটি মুস্তাদে আবু ইয়ালাতে বলা হয়েছে। আর যারা কর্মব্যস্ত কিংবা রাতে দায়িত্ব পালন করতে হয় তারা রাত জাগার কোনো অসুবিধা নেই, বরং দায়িত্বের প্রতি তাদের নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিছানা পরিষ্কার করা বা ঝেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝেড়ে নেওয়া উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায়, বিছানায় যায়, তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর সে অবশ্যই বিছানা ঝেড়ে নিয়ে পড়বে বা বলবে যে, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠবে, অর্থাৎ ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে হবে। এটি বুখারী শরীফের 6320 নম্বর হাদিসে বলা হয়েছে। এবার আমি আপনাদের সামনে রাতে ঘুমানোর আগে কিছু সুন্নতি আমল যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কোরআন ও হাদিস থেকে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেমন প্রথমেই আপনাদের এই আমলটি করতে বলবো, সেটি হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটি বুখারী শরীফের 2311 নম্বর একটি হাদিস। এছাড়াও সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত তেলাওয়াত করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে তবে তা তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। অর্থাৎ এটি আপনার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এই আমলে যথেষ্ট হয়ে যাবে। এবং
যারা জানেন সূরা কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফুঁক দিবেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক পড়ে শরীরে ফুঁক দেওয়া সুন্নত। নাওফাল আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি সূরা কাফিরুন পড়ে ঘুমাবে, এতে শিরক থেকে তুমি মুক্ত থাকবে। তিরমিজি, আবু দাউদ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত এক জায়গায় করতেন বা একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর শরীরের সামনের দিকের অংশ থেকে অর্থাৎ মাথা, চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব হয় দেহের 3 বার তিনি এভাবে হাত বোলাতেন। এটি বুখারী শরীফের 5017 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ঘুমের দোয়া পড়তেই হবে তিনি ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়নের পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়াও হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়ার কথা বলা হয়েছে। সবগুলো দোয়া পড়তে না পারলেও আমরা এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করব, যেটি আমি দেখাচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দোয়ায় আমি পূর্ণ জাগ্রত হব। অবশ্যই এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার আগে অন্তত কষ্ট করে হলেও আপনারা এই ছোট্ট দোয়াটিও অন্তত একবার পাঠ করবেন এবং তার আগে অবশ্যই দরুদ 11 বার পাঠ করে নেবেন। যেটি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন যে, হে অমুক, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় ওযু করবে, তারপর তোমার ডান পাশের উপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে, অর্থাৎ ঘুমানোর দোয়াটি পড়বে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে, আর যদি তুমি ভোরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে। অর্থাৎ আমরা প্রথমে আগে অবশ্যই দরুদ পাঠ করে নিব, কম করে হলো 11 বার। ছোট্ট এই দরুদটি 11 বার পাঠ করে নিব। আপনি চাইলে দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 11 বার পাঠ করে নেবেন, কারণ দরুদ এমন একটি পাওয়ারফুল আমল, এই দরুদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই মাফ করে দেবেন এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। কারণ যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে সঙ্গে করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, অবশ্যই 11 বার অন্তত রাতে ঘুমাতে যাওয়ার আগে দরুদ পাঠ করে নেবেন এবং সুন্নতি যে আমলগুলো রয়েছে সেগুলো অবশ্যই পাঠ করবেন। পাশাপাশি এই ছোট্ট দোয়াটিও অন্তত একবার পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি হচ্ছে জান্নাতে যাওয়ার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার একটি দোয়া। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সুন্নতি আমলগুলো করার পরে দরুদ 11 বার পাঠ করার পরে এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন, তারপর ঘুমানোর দোয়া পড়ে ঘুমায় যাবেন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত নসিব করবেন। আমি অনুরোধ করব, যারা আমলটি করবেন নিয়ত করে ফেলুন, অন্তত নিয়তের ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমলটি করা সহজ করে দেন। আপনি নিজে জানলেন, আপনার নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা কাছের মানুষজন যারা আছে তাদেরকে আমলটি সম্পর্কে জানিয়ে দেবেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই ইউটিউবে দেব আপনি যেন সঙ্গে সঙ্গে পেয়ে যান, মিস করে না ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।